শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন হচ্ছে ঘড়িতে সময় হচ্ছে 7টা 15। মানে এরকম হয় না, মানে সকাল থেকে ব্লগটা শুরু করি, কিন্তু আজকে সারাদিন একটুও সময় পাইনি, একটু বলতে একটুও না, যে ব্লগটা যে করবো শুরু করবো সেই সময়টা হয়ে ওঠেনি। আর শাশুড়ি মাকে নিয়ে একটু ব্যস্তও আছি। যাই হোক, এখন থেকে আমি স্টার্ট করলাম, যতটুকু পারি রাতে শুতে যাওয়া পর্যন্ত একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে শোয়ার আগ পর্যন্ত আর কি। তা চলো। আর কালকে তো মনসা পুজো, তো বাড়িতে তো প্রত্যেক বছরই আমাদের মনসা পুজো হয়। মনসা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বাস্তু পুজো, মানে মোটামুটি যে কটা পুজো হয় আর কি, যে সবই আমাদের বাড়িতে আমরা করি। কিন্তু এবছর আর মনসা পুজোটা মানে বাড়িতে করছি না বলতে কি, মানে জায়ের ঘরে হচ্ছে, আমার মেজো জায়ের ঘরে হচ্ছে, তা ওখানেই পুজো দেব। বাড়িতে করার প্ল্যানও ছিল, কিন্তু শাশুড়ি মাকে নিয়ে একটু ব্যস্ত আছি দেখে আর এবছরটা আর করলাম না বাড়িতে, ওনারও শরীরটা খারাপ। তা তোমাদের দাদা ভাইও বললো ঠিক আছে, যা যা লাগে সব কিছু এনে দেবো, ওই দাদার ঘরেই পুজোটা দিয়ে দিও। আর আমার যাও বললো ঠিক আছে, এক ঘরে দিলেই তো হলো, কোনো ব্যাপার না, আমার ঘরে যখন হচ্ছে আমার ঘরেই দিয়ে দিও সব কিছু। তো আমিও ভাবলাম ঠিকই আছে, তো ওই জন্য দুধের ঘটিটা দিয়ে আসলাম পাড়াতে এক বাড়িতে। আর আমাদের না সেই ঘোষ আস্তে আস্তে বেলা 12টা 12:30 বেজে যায়। আর ঠাকুর মশাই পুজো করতে আসবে তো ধরো তখন 9টা 9:30, অত সকালবেলায়। তা আমার তো ঠাকুর মশাই যখন আসবে তখন তো আর দুধ পাবো না। আর টাউনের লোকেরা কি করে বলো তো, দুধ না পেলে ওই যে প্যাকেটের দুধ হয় না, প্যাকেটের দুধ দিয়ে পুজো করে, না পেলে আর কি করবে, তাই না? কিন্তু তাও মনটা না কেমন যেন লাগে, যেখানে গরুর দুধ দেবো সেখানে একটা প্যাকেটের দুধ তেমন একটাই লাগে। তো যাই হোক, না পেলে ওই প্যাকেটের দুধ দিয়ে কাজ চালায় মানুষ, তাই না? কি করবে দুধ যদি না পায়, গরুর দুধ। তাই হয়েছে ব্যাপার। আর আমি কয়েকদিন আগেই বলে রেখেছিলাম পাশের বাড়ি কাকিমার কাছে, মানে আমাদের ঘরের পেছনে কাকিমা আছে, ওদের ঘোষ আসে তখন সকাল 7টা 7:30, ওরা নেয় আর কি ওনার কাছ থেকেই। তো আমরা তো আর ওনার কাছ থেকে নিই না, আমাদের ঘোষ আসে বেলা 12টা 12:30, মানে আমাদের পাড়ায় যে ঘোষটা। তো ওদের বাড়িতে ঘটি দিয়ে আসলাম, টাকা দিয়ে আসলাম। তা আমি বললাম যে করেই হোক 500 দুধ আমার জন্য কিন্তু রেখে দিতেই হবে, কেননা দুধ কলাটাই তো মেন, তাই না, মনসা পুজোর। তো যাই হোক, ঘটি দিয়ে আসলাম, টাকাও দিয়ে আসলাম, কালকে কাকিমা দুধ রেখে দেবে আমার জন্য। আর তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, এই সন্ধ্যেবেলা করে বাজার থেকে আনলো ধূপকাঠি, মোমবাতি, ঠাকুরের সন্দেশ আর কলা। দুধ কলা দিতে হবে, দুধের ব্যবস্থা তো করে আসলাম, কলা লাগবে, কলা নিয়ে আসলো। আর কি এনেছে, বাতাসা, এই দক্ষিণা তো দেবই, এইগুলো দিয়ে কালকে পুজো দেব। আর চলো দেখো, কথা বলতে বলতে ঘেমেও যাচ্ছে, ফ্যান চলছে ওপরে, তাও হালকা হালকা কিন্তু ঘামছি। আর মেয়ে বসেছে পড়তে, ওর অনেক প্রজেক্ট, স্কুল থেকে অনেক প্রজেক্ট দিয়েছে, সেগুলো বসে বসে করছে। আর শাশুড়ি মাকে চা দিলাম, চা খাচ্ছে। তো রাতের খাবারটা একটু পরে দেব, চা বিস্কুট খাচ্ছে। রাতে তুমি রুটি খায়, রুটি মিষ্টি এনে রেখেছি, আজকে বাড়িতে রুটি করি, মানে করলাম না, আমাদের ভাত আছে, আমরা ভাত খেয়ে নেব। আর উনি তো রুটি খায় রাত্রে, তো রুটি আর মিষ্টি তোমাদের দাদাভাই কিনে আনলো, রুটি মিষ্টি রেখেছি, ওই 9টা বাজুক, 9টা 5, 10, 15 হলেই ওনাকে খেতে দিয়ে দেবো, ওষুধ দিয়ে দেবো, এই হয়েছে। আর এখন করব চা, চলো। ওনার চা দিয়ে দিয়েছি, শাশুড়ি মার চা খাওয়া হয়ে গেছে, ওটা দুধ চা। আর আমাদের জন্য করব লিকার চা, তোমাদের দাদা ভাই লিকার চা খাবে, আমি লিকার চা খাবো। আর দেখি মেয়ে কি খায়, মেয়ে যদি লিকার চা খায় খাবে, নাহলে ওকেও 1 কাপ দুধ চা করে দেবো। যখন আমি চা করলাম মানে শাশুড়ি মায়ের জন্য, তখন ও শুয়েছিল, ঘুমোচ্ছিল, ওই জন্য ও চা খেতে পারিনি। এখন বলছে মা চা করো, তাই এমনিতেও আমাকে চা করতেই হবে। তোমাদের দাদাভাই বাইরে ছিল, বাইরের থেকে 1 কাপ খেয়ে এসছে, ঘরে এসে বলছে বাড়ির চা যতক্ষণে না খায় ততক্ষণে আমার ভালো লাগে না। দোকানের চা বাইরে বেরোলে কিন্তু খায়, দোকানে যতই খাক, বাড়িতে এসে যত রাতই হবে, 10টা 10:30 বাজলেও বলবে বাড়ির চা না খেলে আমার কেমন যেন লাগে। তো চলো, ওই জন্য আবার চা করতে হবে এখন। আর রান্নাঘরে যাব, আর দেখি সন্ধ্যার টিফিন খিদেও একটু পাচ্ছে, সে ভাত খেয়েছি কখন, তখন বাজে 1:30 1:45। আজকে সেরকম কিছু রান্নাও হয়নি, খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেল। তো চলো একটু হালকা পাতলা টিফিন করে নিই, সন্ধ্যার টিফিন, তারপরে আমাদের জন্য ভাত বসাবো।
আজকে আর কিছু করবো না, ভাত হলেই হয়ে যাবে। মাছ আছে, ওবেলাকার মাছের ঝোল করে রেখেছি। তারপরে হচ্ছে ডাল করে, ডালও ছিল, ওই তোমার লাউ দিয়ে ডাল করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, এই ছিল। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। ভেবেছিলাম যে একটুখানি চাউমিন করব, একটুখানি আলু দিয়ে ডিম দিয়ে একটু চাউমিন বানাবো। তো মেয়ে বলছে যে না, এখন আর চাউমিন খাবো না মা। তো তোমাকে দাদাভাই আবার কি এনেছে এটা দেখি। দেখো গজা এনেছে, দেখো পিঁপড়ে ধরে গেছে গো, কালো পিঁপড়ে। এই আমি দুধের ঘটি দিতে গেছি আর ও বাড়িতে ঢুকেছে। চলো আমি আর খাবো না গজা, তোমাদের দাদা ভাইকে আর মেয়েকে দিয়ে আসি। এখন বাজে ঘড়িতে কটা বাজে, ঘড়িটা আমাদের বন্ধ হয়ে গেছে, দেয়াল ঘড়িটা। আজকে ঘড়ির ব্যাটারি লাগালাম, কি জানি কি হয়েছে, একবার চলছিল তারপরে আবার দেখছি বন্ধ হয়ে গেছে। মনে হয় ব্যাটারিটা একটু রোদে দিতে হবে, অনেক সময় ড্যাম পড়া থাকে তো ব্যাটারিটা। নতুন ব্যাটারি দোকান থেকে এনেছি, সবে কিনে এনেই লাগালাম, কি জানি কি হলো। কালকে রোদ উঠলে আগে ব্যাটারিটা রোদে দেবো। কটা বাজে এখন? টাইম 11:40। ঘড়িতে টাইম হচ্ছে 11:40। আর আমাদের এখন রাতের খাওয়া শেষ করে ঘরে আসলাম। তো শাশুড়ি মায়ের তো খাওয়া অনেক আগেই হয়ে গেছে, 9:15-20 তখন বাজে, তখন খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়েছে, শুয়েও পড়েছে উনি। আর আমরা এই খেয়ে ঘরে আসলাম। এখন করব বিছানা করব। আর তোমাদের দাদাভাই গেছে সব গেটে তালা লাগাতে, এই গেটে ওই গেটে মেন গেটে সব গেছে তালা লাগাতে, তারপরে গাড়িতে দেবে চার্জ। আর আমি বিছানা করছি বলতে কি করব, এখনো করিনি, করব। আজকে আর সকাল থেকে মানে ব্লগটা শুরু করিনি তো, অনেক কিছু হয়তো তোমরা কাজবাজ মিস করে গেছো, অনেক কিছু দেখাতে পারিনি। সারাদিনের যা আপডেট দিই আর কি প্রত্যেক দিন তোমাদের, অনেক কিছুই আজকে দিতে পারলাম না। আর দেখলেই তো সন্ধ্যে থেকে শুরু করলাম, এর মধ্যে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিছানাটা করব, তারপরে একটুখানি স্কিন কেয়ার করব, মুখটা একটু ধুবো, তার আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে আসি। তারপরে চুলটা আছে, চুলটাকে বাঁধবো। কানের পড়ছি না কদিন ধরে, দেখো কানটা ফাঁকা ফাঁকা লাগছে, কানের পড়ছি না কদিন ধরে। জামা কাপড়গুলো সব রয়েছে, ওই দেখো দড়িটা নিয়েছি, দড়িতে সব জামা কাপড় মেলে রেখেছি। সকালের দিকে ভালোই রোদ ছিল, তারপরে দুপুরের দিকে আবার মেঘলা, তারপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি হলো। শুকিয়েছে কিছু, যেগুলো হালকা হালকা জামা কাপড় ছিল সেগুলো শুকিয়েছে, আর যেগুলো একটু ভারী মোটা সেগুলো কালকে আবার রোদ খাওয়াতে হবে, সেগুলো শুকায়নি, ওর জন্য মেলে মেলে রেখেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বিছানা গুছিয়ে নিই, মানে রাতে শোয়ার বিছানাটা করে নিই, গুছিয়ে নিই বললাম ভুল, রাতে তো শোবো, বিছানাটা ঝেড়ে রাতের বিছানাটা করে। কালকে তো আবার সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, মনসা পুজো আছে, তো ঠাকুরমশাই চলে আসবে 9টা সাড়ে 9টার দিকে। সকাল সকাল উঠে স্নান টান করে যা যা কাজকর্ম থাকে সব কিছু সেরে টেরে তারপরে যাব ঠাকুরের সামনে অঞ্জলি দিতে।